ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে আরএসপি ছাত্র ও যুব সংগঠন থেকে পথ চলা শুরু করেছিলেন নবকুমার সরকার সহ স্থানীয় বাসিন্দা ও যুবক মানিকর ক্লাবের সদস্যরা। কুসুমন্ডি বিধানসভায় প্রয়াত প্রাক্তন বিধায়ক নর্মদা রায়ের আদর্শে অনুপ্রেরণায় এবং বিধায়কের হাত ধরে পথ চলা শুরু করেছিলেন 15 বছর আগে। কিন্তু বর্তমানে আরএসপি দলে থাকার কারণে স্থানীয় বাসিন্দাদের ভোটের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি রাখতে পারছে না। তাই স্বইচ্ছায় আরএসপি দল ছাড়লেন নবকুমার সরকার সহ স্থানীয় আরএসপি নির্বাচিত প্রতিনিধি। আরএসপি দলের নেতাকর্মী সহ মানিকর ক্লাবের 80 জন সদস্যরা আরএসপি দল থেকে পদত্যাগ করলেন। কুসুমন্ডি থেকে রাধারানীর রিপোর্ট, হার্স নিউজ। আরএসপি পার্টি করা হয়? হ্যাঁ, অনেক দিন ধরে করছি। তাও কত বছর? মোটামুটি 30-32 বছর হয়ে গেছে। এবার নবকুমার যা করবে সিদ্ধান্ত সেটাই আমরা করব। এখন বর্তমান আর করার কিছু সিদ্ধান্ত হয়নি। বর্তমান পার্টি ত্যাগ করলাম, আরএসপি পার্টি। আচ্ছা কাকু, কুসুমন্ডিতে একটা সময় তো আরএসপির ভাটি ছিল, তো এই তাহলে কেন আজকে এই পদত্যাগ? এখন অনেক বিষয়ের জন্য পদত্যাগ করা হলো। আপনার নাম? আমার নাম রবি সরকার। পার্টি তো আমি করছিলাম 2011 থেকে। এবার এতদিন থেকে আমাদের নবদা অনেকদিন যতদিন আছেন সেই হিসাব মতো আমরাও চলছি। আমরা যারা অ্যাক্টিভ যারা মেম্বার আছি ক্লাবের সবাই আমরা অ্যাক্টিভই ছিলাম সবই, কিন্তু হঠাৎ দেখছি যে সত্যি কাজ হচ্ছে না, কাজ আর করা যাচ্ছে না। তো সেই সূত্রেই সেই সুবাদে আমরা এই দলটা ছাড়ছি আর কি। কারা এই প্রেশার দিচ্ছে নাকি কাজ করার? কারা প্রেশার সেটা নির্ধারিত নাম বলাটা হয়তো আমার ঠিক হবে না, তো সেটা আমি সে ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আপনার নামও পরিচয়? আমার নাম কর্ণ সরকার। আগামী দিনে কোনো দলে যোগদান? আগামী দিনে সেরকম ভাবানো হয়নি, তবে সেরকম যদি সুযোগ সুবিধা আসে বা সেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে চিন্তাধারা আছে, আপনাদেরকে জানিয়েই করা হবে বিষয়টা। আজকে পার্টির থেকে পদত্যাগ করছেন? হ্যাঁ, আজকে আমি এই আরএসপি পার্টি থেকে সদস্য পদত্যাগ করছি। কেন, কারণ কি? আমাদের বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে পার্টির যে জনসাধারণের কাজ করতে পারছি না, প্রতিশ্রুতি লোকের কথা রাখতে পারছি না, সেই জন্যই ঠিক করেছি যে এই পার্টি থেকে সদস্য পদত্যাগ করবো। কেন কথা রাখতে পারছেন না? কাজ করতে পারছি না। আমাদের আরএসপি পার্টির একমাত্র আমি পঞ্চায়েত মেম্বার, লোকের কথা দিয়েও কথা রাখতে পারছি না, প্রতিশ্রুতির মতো কাজ করতে পারছি না, কাজ পাচ্ছি না। সেই জন্য আমি একা কীভাবে লড়াই করবো, ওই জন্যই ঠিক করেছি যে এই পার্টির সদস্যপদ থেকে আজকে থেকে ত্যাগ করবো। আগামী দিনে কোনো দলের সাথে? আগামী দিনে কোনো দলের সঙ্গে জড়িত করবো না, এখনও সেটা ভাবিনি, পদ্ধতিতে ভেবে দেখব। আপনার নাম? আমার নাম সুভদ্রা সরকার। আমি পঞ্চায়েতের। কোন পঞ্চায়েতের আপনি এখন? 5 নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের আরএসপি মেম্বার। বলছি দাদা, এই পার্টিতে আপনি কত বছর ধরে আছেন? প্রায় 15 বছর ধরে এই পার্টি করছি, আরএসপি পার্টি। আমি 10 বছর মেম্বার ছিলাম, 13 থেকে 2023 পর্যন্ত, এবং একটা সময় 2017 সালে আমি দেউল গ্রাম পঞ্চায়েতের অপোজিশন লিডার ছিলাম। এবার আমার মিসেস সুভদ্রা সরকার, ওই হচ্ছে আমাদের এখানকার নির্বাচিত সদস্য একমাত্র আরএসপি। কেন এই এত বড় সিদ্ধান্ত আজকে নেওয়ার কারণ কি? কাজ করতে গিয়ে লোকের অনেক প্রতিশ্রুতি দিতে হয়েছিল, কিছুটা করতে পেরেছি পার্টিতে থাকার সময়। এখন নানানভাবে পার্টির প্রতি যে বর্তমান রাজনীতি, এই রাজনীতি কোনো সুস্থ মানুষের পক্ষে হয়তো করা সম্ভব না, জোরে তাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের এই ক্লাব মানিকর তরুণ সংঘ প্রায় 80 জন আমরা আজকে আরএসপি পার্টি আমরা পদত্যাগ করছি। এবং রিসেন্ট কিছু ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এটা সিদ্ধান্ত নিয়েছে কারোর উপর দোষারোপ দিয়ে না, বর্তমানে আমরা সবাই আমাদের এই পার্টি থেকে আমরা সরে যাচ্ছি, পদত্যাগ করছি। কোনো দল কি আপনাদের কাজে বাধা দিচ্ছে? দলের কাজের বাধা দেওয়া তো সেইভাবে ব্যাপার নেই, তবে বাধা বিপরীত পার্টিতে থাকলে, অপোজিশন পার্টিতে থাকলে বাধা তো সেটা আসবে। কাজকর্ম করতে পারছি না, যেগুলো মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে পারছে না। তাই মনে হয়েছে যে রাজনীতি থেকে, পার্টি থেকে সরে যাওয়া ভালো, তাই এই সিদ্ধান্ত নিয়েছে যে আরএসপি পার্টি থেকে সরে আসবো আমাদের ক্লাব সহ। তাহলে আগামী দিনে আপনারা কি কোনো দলে যোগদান করবেন? না, সেটা এইভাবে এখনও ঠিক করিনি। যদি সেইভাবে পরিস্থিতি দাঁড়ায় তো নিশ্চয়ই আপনাদের মাধ্যমেই আমরা সেটা
আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো আপনাদেরকে। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত এইভাবে হয়নি যে কোনো দলে যাচ্ছে কিনা। তাহলে আপনারা কি নির্দল হয়ে মানে কাজ করবেন তাহলে? হ্যাঁ, আপাতত নির্দল হয়ে কাজ করব, যতটা পারি যেভাবে মানুষের পাশে থেকে আমরা কাজকর্ম করেছি। এই ক্লাব যেভাবে রক্তদান শিবির প্রতি বছর করতো, ক্রিকেট টুর্নামেন্ট করতো, এই টুর্নামেন্টে সমস্ত জেলার আধিকারিকরা থাকতো, আপনারা জানেন। তো সেইভাবে সেটা ধারাবাহিক নিজের দিক থেকে যতটা করার, সেটা কোনোদিন পিছিয়ে আসবো না। যেটুকু আমাদের করার মধ্যে, সামর্থ্যের মধ্যে জনগণের কাছে আমরা করে যাব। আপনি কি এই পার্টির কোনো দায়িত্বে ছিলেন? আমি আমাদের আরএসপি পার্টির জেলা কমিটির সদস্য, এবং আমাদের যে পার্টি কুসুমুন্ডি ব্লকের 4টা লোকাল, সেই 4টা লোকালের মধ্যে পশ্চিম লোকাল কমিটির আমি লোকাল সেক্রেটারি, এবং আমি ওই একটা সময় পিএসইউর জেলা সভাপতি ছিলাম, সেটাও কাটিয়েছি। আর বর্তমানে আমি আরএসপি পশ্চিম লোকাল কমিটির লোকাল সম্পাদক। একটা সময় তো এই কুসুমুন্ডির ভাটি ছিল আরএসপি, নর্মদা রায়ের কয়েকবারের বিধায়ক। কি বলবেন আজকে? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের রাজনীতি আমার বিশেষ করে স্বর্গীয় নর্মদা কাকুর, ওনার হাত ধরে আমার রাজনীতিতে হাতে করি। তো ওনাকে ভোলানোর কোনো জায়গায় নেই, আর ওনার মতো ব্যক্তিত্ব কুসুমুন্ডিতে আর কোনোদিন হবে না। অসাধারণ মানুষ। ওনার যদি কোনোদিন চেঞ্জ করিও, এই মুহূর্তে কিছু করছি না, তবে ওনার আদর্শ নিয়ে থাকার চেষ্টা করব, ওনার কাজের ধরন নিয়েই থাকার চেষ্টা করব। উনি যেভাবে মানুষের পাশে থেকেছিলেন, এখনও আমি তাই করব, তাই করে এসেছি। কিন্তু এই মুহূর্তে আমি আমাদের জেলা যিনি সম্পাদক আছেন, ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র। এই মুহূর্তে আমি আরএসপি পার্টিটা পদত্যাগ করছি। পার্টির প্রতি, রাজনীতির প্রতি বলতে গেলে এক প্রকার বিতৃষ্ণাই চলে এসছে। মানে কিছু মতবিরোধ বা মালিন্য হয়েছে, সেটা না হওয়ার না, এইসব কারণেই ঠিক করেছি যে রাজনীতি থেকে, মানে আমরা ক্লাবের সমস্ত সদস্য যারা প্রায় 80 জন আমরা মেম্বারশিপ ছিলাম, আমরা প্রত্যেকে আমাদের মেম্বারশিপগুলো আমরা পদত্যাগ করছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম নবকুমার সরকার, আমি আরএসপি পার্টির কুসুমুন্ডি পশ্চিম লোকাল কমিটির লোকাল সম্পাদক।